কে কে তুমি যুবক? আব্বা হুজুর, এই নওজোয়ান যদি না থাকতো তাহলে আপনি আমাকে ফিরে পেতেন না আব্বা হুজুর। তাই তো ভাবছি রে মা, তাকে যে আমি কি দিয়ে খুশি করব। ভালো যুবক, কি তোমার পরিচয় এবং কি তুমি চাও আমার কাছে? আজ তোমাকে রাজ দরবারে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, এই মুহূর্তে তুমি যা চাইবে আমি তাই দিয়ে তোমাকে আমি পুরস্কৃত করবো। কি চাও তুমি আমার কাছে? মহারাজ, আমরা দুটি বায়াজ আশ্রয়হীন, আমরা যদি আপনার দরবারে আশ্রয় পাই তবেই আমরা সবচাইতে খুশি হব মহারাজ। তাই হবে যুবক, আজ থেকে তুমি শুধু আশ্রয়হীন নয়, আজ থেকে তুমি থাকবে আমার এই ভুবনপুর রাজ্যের প্রধান সিপাহছানা। মহারাজ, আমি কি পারবো আপনার দেওয়া এই দায়িত্বভার পালন করতে? নিশ্চয়ই পারবে যুবক, কারণ আমি জানি তুমি এই অজির কন্যা পরিবারকে উদ্ধার করে যে বীরত্বের পরিচয় তুমি দেখিয়েছ তার প্রশংসা না করে আমি পারছি না। তাই তো তোমার মতো ব্যক্তিকে এই রাজ দরবারে সেনাপতি প্রয়োজন। মহারাজ, এই নাও যুবক, আমি তোমার হাতে তুলে দিলাম এই তোর ভারী হাত নিয়ে তুমি এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটে যাবে। যেখানে অন্যায় দেখবে, যেখানে অবিচার দেখবে, তার শত্রুর মোকাবিলা করে তার উপরে চাপিয়ে পড়বে। এই হচ্ছে হাতে নিয়ে শপথ করে বলছি, এই রাজ্যের যেখানে অন্যায় অত্যাচার হবে সেখানে ইব্রাহিম ছুটে যাবে, সেই অত্যাচারীদেরকে নির্মূলে ধ্বংস করে তবে রাজ দরবারে ফিরে আসবো। মহারাজ, খুশি হলাম যুবক, তোমার কথা শুনে আমি সত্যি উদ্বুদ্ধ হয়েছি। অজির সাহেব, আমার বড় বিশ্রামের প্রয়োজন, আমার শরীরটা এবং ক্লান্ত বোধ হচ্ছে, আমার বিশ্রামের প্রয়োজন। আর এখন চলুন রাজ দরবার তাই চলুন মহারাজ, তাই চলুন তাই চলুন আব্বা হুজুর।